পড়ন্ত বিকেলে এমন এক একটা দিন ধরা দেয় নিজেদের মতন করে সময় কাটানোর। যখনই ইচ্ছে হয় তখনই আমরা শহরের মধ্যে বা শহর ছেড়ে বেরিয়ে পড়ার চেষ্টা করি। আজ একেবারেই শহরের মধ্যেই একদম কাছে বর্ধমানের নবাবহাট থেকে তালিতের দিকে যে রাস্তাটা গেছে সেখানে হলিরক স্কুল পেরিয়ে বাঁ দিক দিয়ে খানিকটা নেমে গিয়েই এই ছোট্ট রেস্টুরেন্টটি, যেটির খবর আমরা জানতাম না, মনামিদি সেই এই খবরটা দিয়েছে। এই সমস্ত খবরই তাঁরই দেওয়া। যেখানে যেখানে আমরা বেড়াতে যাই, ছোট ছোট যে রেস্টুরেন্টগুলোতে আমরা যাই, সেই সব কিছুই। যাই হোক, আমরা প্রবেশ করছি একেবারে কাপস ও ক্যাফের ভেতরে। বলাই হয়নি এই জায়গাটির নাম কাপস ও ক্যাফে। এখানে যেমন বন্ধুদের সঙ্গে বেড়াতে আসা যায়, সেই রকমই কিন্তু পরিবারকে নিয়েও আসা যায়। চলে গিয়েছিলাম একেবারে অর্ডার দেওয়ার জন্য, কারণ এখানে নিজেদেরকে অফিসে গিয়েই অর্ডারটা দিতে হয়, অফিসে বা কেবিনে যাই বলি না কেন। আর বসার জায়গা রয়েছে নিচেও, যেমন রয়েছে যেখানে কেবিন, অর্থাৎ এই নিচেই এই জায়গাটিতেও বসার জায়গা রয়েছে। সেই সঙ্গে রয়েছে একদম সিঁড়ি দিয়ে ওপরের দিকে গিয়ে কাঁচের মতন একটি ঘর করা রয়েছে, সেখানেও আপনি কিন্তু বসতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছেরা জলকেলি করছে, ভারী সুন্দর একটি পরিবেশ। খুব বিশাল কিছু নয়, কিন্তু তার মধ্যেও একটা অন্যরকম। আমরা একটু অফবিট জায়গাতে যাওয়াটাই পছন্দ করি। এই জায়গাটি মানুষের কাছে এখনো পর্যন্ত খুব একটা পরিচিত নয়। এবার আসি খাবার দাবারের কথায়। আমাদের খুব বিশাল কিছু প্রয়োজন নেই, কিন্তু যে জিনিসটা আমরা সবসময় বেশি পছন্দ করি বা অগ্রাধিকার দিই যে জিনিসটাকে, সেটা হলো পরিষেবা। এখানে চোখের নিমেষ ফেলতেই যে যে জিনিসগুলির অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো চলে এলো আমাদের হাতের নাগালের মধ্যে। আমরা অর্ডার দিয়েছিলাম ওই একটা ফিশ অ্যান্ড চিপস নামের কিছু একটা, কিন্তু সেটা দেখলাম একেবারেই ফিশ কাটলেট আর এই জিনিসটা আর কি। আর তার সঙ্গে তো নানান রকম সস যেরকম থাকে সেই রকমই ছিল। আর আমরা দিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। দুটি অসাধারণ খেতে হয়েছিল। বিশেষ করে এই ফিশের যে আইটেমটা, সেটা এতটাই ভালো হয়েছিল যে পরবর্তীকালে আমরা আরও একটা প্লেট অর্ডার দিতে বাধ্য হই। আমি নিয়েছিলাম মশালা চা, আর মনামিদি এবং রানুদি নিয়েছিল কফি। সবকটাই, অর্থাৎ দুটো জিনিসই দারুণ হয়েছিল এবং পরিমাণটাও কিন্তু অনেকখানি, আর দাম একেবারেই সাধ্যের মধ্যে। তাই যেহেতু শহরের একদম কাছেই, সেই জন্য যে কোনো দিন বিকেলের দিকে ঘুরে আসতে পারেন এই জায়গাটিতে। এই জায়গাটি যেহেতু এখনও অনেকের কাছেই অপরিচিত, তাই খুব একটা ভিড় কিন্তু চোখে পড়ল না। উপরের দিকে যে বসার জায়গাটি রয়েছে, কাঁচের যেটা ঘরের মতন, সেই জায়গাটিতে অনেকজনই বসেছেন, কারণ এসির বন্দোবস্ত রয়েছে এইসব জায়গাতে। কিন্তু আমাদের যেহেতু একটু প্রকৃতির মধ্যে থাকতে বেশ ভালোই লাগে খোলামেলা জায়গায়, সেই জন্য আমরা নিচেই বসেছিলাম। এই যে সিঁড়িটি, এই সিঁড়িটি দিয়ে ওপরের দিকে গেলেই কাঁচের একটি ঘরের মতন করা রয়েছে, ভারী সুন্দর ব্যবস্থা, নানান রকম আলো দিয়ে সাজানো। সেখানে গিয়ে বসাই যায়। সুন্দর করে ফুল এবং গাছ দিয়ে সাজানো রয়েছে। যেহেতু আমার একটু ফুলের প্রতি, গাছের প্রতি অন্যরকম ভালোবাসা রয়েছে, সেই জন্য ঘুরে ঘুরে নানান রকম গাছগুলো দেখছিলাম এবং যে গাছগুলো এখনও অপরিচিত আমার কাছে, সেগুলোকে একটু চিনে নেওয়ার চেষ্টা করছিলাম, যদি বাগানবন্দি করা যায় আর কি, যেটুকু জায়গা এখনও বেঁচে রয়েছে বাড়িতে। সুন্দর করে কেয়ারি করা বাগান, আর সেলফি জোনও কিন্তু রয়েছে। আপনি ইচ্ছে করলেই সেলফিও কিন্তু তুলতে পারেন নিজের পছন্দ মতো। ভেতরের দিকেও একটি রয়েছে, বাইরের দিকেও একটি জায়গা রয়েছে। এত সুন্দর করে বই রয়েছে। নিজে যদি একা যান কখনো, একেবারেই আপনার একা মনে হবে না, সেই একাকিত্ব কাটিয়ে দেবে এই বইগুলি। নিজের প্রিয় লেখকের যে কোনো একটা বই তুলে নিলেই হলো। অবসর যাপনও হবে, জিভের রসাস্বাদনও হবে, সেই সঙ্গে মনের যে ইচ্ছে, পড়ার যে ইচ্ছে, সুপ্ত বাসনা, সেটাও কিন্তু মিটে যাবে এই জায়গাটিতে গেলে। এরপর আমাদের ঘোরা, খাওয়া সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। নামটা দেখতেই পাচ্ছেন, কাপস ও ক্যাফে। আর ঠিকানাটা তো আমি একবার বলেই দিয়েছি। নবাবহাট পর্যন্ত আমরা যাব, তারপর তালিতের দিকে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তাটি ধরে গিয়ে হলিরক স্কুল পেরিয়ে বাঁ দিকে একটুখানি মাটির রাস্তা দিয়ে নেমে গিয়েই এই জায়গাটি।
আর যেহেতু এখনও অপরিচিত, খুব তাড়াতাড়ি ঘুরে চলে আসুন, কারণ ভিড়টা কিন্তু এই মুহূর্তে এড়ানো যাবে। আর বাইরের গেটটিও খুব সুন্দর করে বোগেনভেলিয়া দিয়ে সাজানো রয়েছে, সেই সঙ্গে গেটের একপাশে রয়েছে গুলঞ্চ, যে গুলঞ্চটা সচরাচর চোখে পড়ে না, লাল গুলঞ্চ। তো বিকেলটি বেশ ভালোই কাটলো 3 জন মিলে।